আপনি তাজবিদ শিখছেন, এই করছেন, এটা তো শর্ট কোর্স তাই না, খুব শর্ট কোর্স ছিল। তা আমরা যেগুলো পড়ার কথা বলছি সেগুলো তো পড়ানো হয়েছে। তো এখন, এখন তো আর আমরা তো এটাকে এক্সটেন্ড করতে পারবো না, একটা নিয়ে তো অনেক অনেক দিনই করা যাবে না আমাদের। এরপরে আপনি কোরআন তেলাওয়াতের কোর্সে ভর্তি হতে পারবেন, যেটা হচ্ছে নাজরানা কোর্স বা দেখে পড়ার কোর্স। এইটাতে ভর্তি হতে পারবেন, আমরা খুব শীঘ্রই শুরু করবো, জানুয়ারি মাসের মধ্যেই, প্রথম দিকে 15-16 তারিখের মধ্যে শুরু হবে। সেখানে আপনি ভর্তি হয়ে ওইখানে আমাদের শুধু কোরআন তেলাওয়াত চলবে, শুধু কোরআন তেলাওয়াত, কোনো তাজবিদ না। কারণ তাজবিদ, তাজবিদ চলবে কি, তাজবিদকে আমরা টাচ করব, তাজবিদ শিখাবো, মানে পড়ার মধ্যে মধ্যে তাজবিদ, যে এখানে এইটা ছিল, এখানে এই গুণাটা হয়েছে, এখানে এইটা হয়েছে। কিন্তু তাজবিদকে আলাদা করে যেমন আমরা শিখলাম, এই লেকচার শিট গুলো দিছি, এগুলো আর দেওয়া হবে না, এগুলো শেখানো হবে না। কোরআন তেলাওয়াত চলবে, তাজবিদের মধ্যে কোথায় কি নিয়ম, এখানে গুণাটা কেন হয়েছে, এখানে টানটা কেমন হয়েছে, এভাবে আমরা পড়াবো। সেখানে কোর্স থাকবে, কিন্তু লং কোর্স থাকবে ইনশাল্লাহ। মানে পদ্ধতি থাকবে হচ্ছে লং কোর্সে পড়া, কারণ ওখানে একটু ডিফারেন্ট থাকবে, সেটা হচ্ছে যে প্রত্যেকের পড়া আলাদা আলাদা ভাবে সে মানে পড়ানো হবে এইরকম। যে একটা ঘন্টা থাকবে, 1 ঘন্টা থাকবে, 1.5 ঘন্টা থাকবে, ওর মধ্যে আপনি যে কোনো ঢুকে আপনার যতটুকু পড়া এটা নিবেন, আর পড়াই দেওয়া হবে। হ্যাঁ, পড়াই দেওয়া হবে, আপনি পরের দিন এসে পড়া দিবেন। এইটা ওই টাইমের মধ্যে অন্যরা ক্লাসে জয়েন হবে, একজনের পড়া শেষ হয়ে গেলে আর একজন জয়েন হবে, এরকম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একজন একজন করেই, কারণ সবাই পড়ার সিরিয়াল বা সবাই পড়ার এক তো থাকবে না তাই না, সবাই পড়ার তো স্পিড এক থাকবে না, কেউ বেশি পারবে কেউ কম পারবে। জি জি, ঠিক আছে। কিন্তু আমাদের এখানের যে কোর্সটা আমরা করাইছি, যেটা আমাদের বিজ্ঞপ্তিতে ছিল, বা যেটা 30 দিন 30 দিনের কোর্স, সেটা তো আমরা দীর্ঘদিন ক্লাস করলাম এখানে। তো এটা, এইটা তো আমরা পরিপূর্ণ করছি তাই না, এখানে আমরা যেটা বলছি সেটা পরিপূর্ণ করছি। সেটা আমাদের আলাদা কোর্স হবে, সেটা করতে হতে হবে, যেমন অনেকে আমাদের দেশ থেকে এই কোর্স করছে, এরপর অনেকে এইটা আমাদের পরবর্তী কোর্সের জন্য অনেকদিন হয়তো অপেক্ষা করতেছে অনেকেই। ঠিক আছে। জি, ইনশাল্লাহ সামনে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, যারা ভিডিও দেখবে, এখন পর্যন্ত ক্লাসে অনেকে আসে নাই, তো আমাদের এই কোর্স যেহেতু আমরা যতটুকু কথা রাখছি বা আমাদের পড়া দেখছেন, মোটামুটি বলতে পারবেন অন্যান্য ইনস্টিটিউটের থেকে আমাদের পড়ানোরই ভালো। তো আপনারা আমাদের পেজে একটু রিভিউ দিলে, আমাদের প্রথম পেজের দিকে প্রথমে ঢুকলে রিভিউর একটা অপশন থাকে, রিভিউর, ওইখানে ঢুকে যদি আপনি 1-2 লাইন আপনার মন মতন যেটা সেটা লিখেন যে এখানে পড়লে ভালো হয়, তাহলে অনেকে এখানে ইন্সপিরেশন হবে যে পড়বে, এখানে বিশ্বাস রাখবে। তো সেই হিসাবে আমরা একটু সকলেই মানে ঢুকে, যেহেতু আপনাদের ভাল লাগছে, আপনারা মানে নিজেরাই বলতে পারবেন প্রশংসা আপনাদের, যে আপনাদের আসলে শেখার মতন আমরা শেখানোর চেষ্টা করছি। তা আপনারা যদি কিছু লেখেন, আমাদের একটু পেজে কমেন্টস টমেন্টস করেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ কি হয় কি, অনেক জায়গা থেকে দেখা যায় যে কোর্সে ভর্তি করে এক কথা বলে, আবার নেয়, কিন্তু পরে আর কোর্সগুলো করে না, ক্লাসগুলো করে না। কিন্তু আমরা তো যথাযথভাবে চেষ্টা করছি, আমাদের অন্য ব্যাচ যারা ছিল তারা নিজ এইটা এভাবে আমাদেরকে বলে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে একটু রিভিউ দেওয়ার। আর যদি এমনও কেউ চান যে আপনি ভিডিও রিভিউ দেবেন, যে আপনি 1 মিনিট কথা বলবেন একটা রেকর্ড করে, যে আপনি এখান থেকে পড়ছেন, এখানে আপনার ভালো লাগছে, এরকম রেকর্ড করতে চান, তাহলে আমাদেরকে রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন, আমরা এটাকে স্ট্যাটাস হিসাবে আমাদের পেজে রেখে দিব, আমরা দেখাবো, এটা আমাদের থাকবে শো করতে, এটা অন্যরা যারা উপকৃত হবে আপনাদের থেকে। এই তো, চলেন, যেহেতু ওকিফুল ইসলাম ভাই আসছে, আরো আসুক আব্দুল আজিজ ভাই, আমরা তেলাওয়াত শুরু করে দিই। জি, তাদেরকে অ্যাডভাইস দিয়ে দেবেন, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 1 তারিখ, 1 জানুয়ারি 1 তারিখ, তবে এবারের কোর্সের ফিটা একটু বেশি, বুঝছেন, এটার একটু কারণও আছে। গেল কই,
এই যে লাইনে সমস্যা করতেছে, এই লাইনটাকে আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের 1 তারিখ থেকে যে কোর্স শুরু হবে এটা একটু ফি বেশি। এটা আমরা একটু বেশি রাখছি কারণ আমাদের হচ্ছে খরচ ওঠে না, বিভিন্ন রকমের সমস্যা হয়। আর একটা কথা হচ্ছে যে এটার কোর্সের ক্লাস সংখ্যা বেশি, 40টা ক্লাস হবে। কারণ আমরা অনেক কিছু অনুভূতি করছি আসলে ক্লাস আরো বাড়াই দিলে ভালো হয়। তো 40টা ক্লাস হবে ইনশাল্লাহ, 40টা তাজবিদ সহ, তাজবিদ সহ 40টা ক্লাস অনুষ্ঠিত হবে। এবং এই ক্লাসগুলোতে পরিপূর্ণভাবে তাজবিদ এবং এই যে সূরা যেগুলো আমরা বলছি এই সূরাগুলো আবার পড়ানো হবে। এবং যেহেতু আমাদের 40 দিন ক্লাস থাকবে, রিল্যাক্স মানে পুরো কোর্সের সবগুলো পড়ানো হবে ইনশাল্লাহ। আরো বেশি করে নাজরানা যেন ধরতে পারে এটা আরো চেষ্টা করা হবে। প্রায় 20টা বা 21টা ক্লাস হবে আপনার হচ্ছে শুধু কোরআন তেলাওয়াতের উপরে, আর বাকিগুলো রাখা হবে তাজবিদ এবং অন্যান্য ক্লাসের জন্য। তো প্রায় 20 দিন ক্লাস করা মানে হচ্ছে অনেক। তো এর জন্য আপনাদের যারা ভর্তি হবে তাদেরকে সাজেশন দিয়ে দিবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আমরা তাদের সাথে যোগাযোগ করে নেব। চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা, সূরাতুল লাহাব আপনারা পড়া দিছিলেন? দেন নাই তো নাই? জি দেন, একজন একজন বলেন। জি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটু টান দিয়ে تبت পড়তে হবে, ঠিক আছে? একটু টান দিয়ে, নাহলে সৌন্দর্যটা হবে না তেলাওয়াতের। না, একটু টান দিয়ে। بسم الله বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما লাহাবিউ, গুণনা করতে হবে, গুণনাগুলো আরেকটু বাড়াইতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব ওয়া তাব। تبت يدا أبي لهب وتب হুম। ما أغنى মা মা مা আবার পড়েন মা। ما أغ- এটা কিন্তু ما গয়েন গয়েন মা। আও আও, গয়েন মানে এমন না যে এত মোটা হবে যে আইন হয়ে যাবে। আগ আগ, গয়েনটা উচ্চারণ হইতে হবে। একটা হচ্ছে আগ আর একটা হচ্ছে আও। একটা আগ আর একটা আও, গয়েনটা একটু মোটা হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ما ما أغنى عنه ماله وما كسب سيصلى সাথে টান হবে না। نارا সায়াসলা, সায়াস সায়াস, সাথে টান নেই, ঠিক আছে? সায়াস। سيصلى نارا ذات নারন, গুন্না হবে, নারন চাপ দিয়ে ধরেন, নারন। سيصلى نارا ذات لهب وامرأته ওমরাতুহ, অমরনা কি, ওম র। وامرأته হুম। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ, যেগুলো সমস্যা আছে সেগুলো ঠিক করে নিতে হবে, ঠিক আছে? বেশি গুনায় বেশি, সমস্যা বেশি হচ্ছে না হুজুর? জি জি, গুন্নাগুলো বেশি। হুম, তারপরে হচ্ছে উচ্চারণ আর একটু সুন্দর করতে হবে। উচ্চারণগুলো অনেকগুলোই হয়েছে, আর একটু সুন্দর করতে হবে। যত বেশি পড়বেন তত তেলাওয়াত সুন্দর হবে। তাসবিহ জানার পরে বেশি বেশি তেলাওয়াত করতে হয়। জি হুজুর আব্দুর। আমি ডেইলি 30 পারার লাস্টের প্রায় 15টা সূরা রিভিশন দিই ডেইলি। জি জি, এটা মাশাআল্লাহ, এটা ভালো কাজ। যেহেতু আমরা এটা নামাজ পড়ি, এটা বেশি বেশি তেলাওয়াত করতে হয়। জি জি আব্দুর রহমান ভাই, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يدا بياب হ্যাঁ হ্যাঁ وتب হ্যাঁ হ্যাঁ কি এক تبت تبت يدا أبي بي আবি أبي লাহাবিউ লাহাবিউ বলেন تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب লাহা কেন লাহা হইলে তো হবে না আবু লাহাব এর নামের হচ্ছে বানানো আছে হা এখন যদি বলেন হা হবে আবু লাহাব মানে আবি লাহাব একই অর্থ تبت يدا أبي لهب لهب وتب وتب تبت يدا أبي لهب আবি দেখে পড়েন মুখস্থ পরে করলেন দেখে পড়েন আগে শুদ্ধ করতে হবে তাব্বাত ইয়াদা আবি টান আছে এক আলিফ টান দিতে হবে আবি লাহাবি ওয়া তাব تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله মালুহু কালকে আগের দিন ধরছিলাম হ্যাঁ মালুহু ماله হ্যাঁ লুহু গম্ভীর আওয়াজ মালুহু হু গম্ভীর আওয়াজ মালুহু গম্ভীর আওয়াজে করতে হবে ماله মালুহু লুহু লিহিনা মালুহু ماله وما كسب سيصلى سيص لا سيصلى نارا ذات لهب يتذل نارا ذات لهب سيصلى نارا ذات لهب لهب شش لهب টান নাই কোনো لهب 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 হ্যাঁ وامرأته আচ্ছা ও যে ভাই পড়ছে এরকম পড়েন আমরা সুন্দর অমরাতু শেষ থামেন সমস্যা নেই থামার স্থান আছে থেমে যান অমরাতু হাম্মালাতাল হাতাব وامرأته তুহ তুহ কেন হবে অমরাতু গোলহা امرأته হুম حملها حما টান আছে হাম্মালাতাল হাতাব حملت الحطب في جيدها حبل في جيدها গম্ভীর আওয়াজে في جيدها দিহা হাবলুম হাবলুম না হাব হাবা জবর حب আজকে আব্দুর রহমান দেখার মনে হয় সময় পান নাই পড়েন নাই في جيدها حبل من مسد في جيدها حبل একটা হচ্ছে হা গম্ভীর আওয়াজে ফি জিদিহা হাব এরপরে হাব এটা হালকের মধ্যখান থেকে হালকের হরফ মধ্যখান থেকে ঠিক আছে في جيدها في جيدها حبل في جيدها দিহা একটা গম্ভীর আওয়াজের হা حبل من مسد জি মাশাআল্লাহ তেলাওয়াত শুনে মাশাআল্লাহ বলাটা উত্তম কিন্তু তেলাওয়াত ভালো হয় নাই পড়েন নাই এক আপনাদের সবার জন্য অ্যাডভাইস
একবার আমাদের 1 ঘন্টা ক্লাস করার পরে পড়া হয়ে গেছে এটা ভাবার কোনো চিন্তাই নাই। এই রেকর্ড কেন দেওয়া হয়? আপনারা রেকর্ডের গুরুত্বটা বুঝেন না। রেকর্ড দেওয়া হয় হচ্ছে আপনি এই ক্লাসটাকে বারবার রিপিট করতে পারেন যেন। আপনি ফ্রি টাইম আছেন, ঘুমাইতে শুইছেন, শুয়ে শুয়ে তেলাওয়াত করেন, বসে বসে তেলাওয়াত করেন। কোরআন হাতে নিয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করা এইটা হচ্ছে মানে মাকরুহ বলা হয়, নাজায়েজ না, মনে রাখবেন। মাকরুহ, মাকরুহ শব্দটার অর্থ কি? অপছন্দনীয় কাজ, যেটা ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে না বলেন নাই, কিন্তু অপছন্দনীয়। কোরআন শুয়ে শুয়ে হেলান দিয়ে পড়া এটা হচ্ছে মাকরুহ। কিন্তু মুখস্থ শুয়ে শুয়ে বসে বসে হেলান দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যে কোনো অবস্থায় কি করা যায়? তেলাওয়াত করা যায়, উত্তম, জায়েজ, এবং এটা আরো বেশি উত্তম। জিকির, জিকিরের সর্বোত্তম জিকির কোনটা? কোরআন তেলাওয়াত। আমরা বুঝি না, আমরা মনে করি জিকির। কোরআন তেলাওয়াতে হচ্ছে কল পরিষ্কার হয়, জিকির। সর্বোত্তম নফল ইবাদত কি? আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন হচ্ছে সর্বোত্তম নফল ইবাদতের একটা। কোরআন যিনি শিখে এবং অপরকে শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রত্যেকটা বুখারী মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরদের শিক্ষা দেয়। তো এর জন্য আমাদেরকে বেশি বেশি হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা ভিডিওটা 1 ঘন্টা দেখবেন না, 1 ঘন্টা আপনার দেখার মনে থাকবে না, কারো ইচ্ছা করে না। আমরা তো 1 ঘন্টা ভিডিও করে এর জন্য না। আপনি যেই যেই অংশটা আপনার লাগবে ওই অংশটা টানবেন, দেখবেন এর জন্য ইউটিউবে টানতে আরো সহজ। টেনে ওইখানে চলে যাবেন, গিয়ে এই সূরাটার তেলাওয়াতটা আপনারা কোথায় কোথায় কি সমস্যা আছে, কয়বার পড়লাম এটা দেখি, একটু শুনি, তারপর নিজে নিজে পড়বেন। নিজে নিজে পড়ে পড়ে ঠিক করবেন, আবার মিলাবেন, পড়ে পড়ে ঠিক করবেন, পরের দিন পড়া দিবেন। কিন্তু আপনি যদি কাঁচা রেখে পড়া দেন তাহলে তো আপনার পড়া হলো না। আমাদের এখানে ক্লাস শেষ হওয়ার পর আপনারা কি করবেন? রেকর্ডিংটা বারবার তেলাওয়াতের বারবার শুনে শুনে এই করবেন, এটাকে রিপিট করবেন। তেলাওয়াতটা নিজের যদি নিজের মধ্যে ইচ্ছা থাকে যে আমি কোরআন শুদ্ধ করে পড়ব, তাহলে অবশ্যই পারবেন। এটা ইচ্ছা থাকতে হয়। তো বা কোরআন শুদ্ধ পড়া না, শুধু যে কোনো কিছুই আমরা যখন শিখি ওইটা যদি আমি বলতে চাই যে আমি বলবো, দেখবেন আপনাদের ইন্ডিয়ান মানুষ হচ্ছে যারা আছে তারা হিন্দি পারে, তারা অনেকে মানে যে রাষ্ট্রেরই হোক হিন্দিটা ভালো পারে, যে স্টেটের হোক। তারপরে দেখবেন তারা হচ্ছে ইংলিশটা ভালো পারে, মোটামুটি ইংলিশ ভালোই চলে, মানে খুব ভালো প্রোনাউন্সিয়েশন হয় বা এমন কিছু না, কিন্তু দেখবেন যে ইংলিশটা কথা বলতে পারে মোটামুটি বুঝাইতে। এরপরে দেখবেন যে অনেকে অনেক উর্দু পারে, আবার এরপর অনেকে তামিল টামিল পারে। কেন? কারণ হচ্ছে তাদের ইচ্ছা থাকে। হ্যাঁ, তাদের ইচ্ছাটা থাকে যে আমার ওখানে শিখতে হবে, ওখানে যেতে হবে। তো আমরা কেন ইচ্ছা করি না যে কোরআন আমাকে শিখতেই হবে, আমার এটার মধ্যে সময় দিতেই হবে, শুদ্ধ করেই শিখতে হবে। একটা আয়াত সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে আগে ভয় করার কথা বলতেছে, তোমরা তাকওয়া অর্থ হচ্ছে ভয় করা। হাক্কা তুকাতিহ, এবং হকের উপরে চলো, হাক্কা তুকাতিহ। ওয়ালা তামুতুন্না, এবং মইরো না, কখনো মইরো না। এখন বলেন, আল্লাহ তাআলা কোরআনের 3 স্থানে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী, কোনো মানুষকে বলা হয় নাই, প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে সে যায়িকা, স্বাদ গ্রহণ করবে। যেমন আমরা জিহ্বায় স্বাদ নেই, সেরকম স্বাদ গ্রহণ করতেই হবে। কিসের? মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মইরো না। দেখেন, একদিক দিয়ে বলতেছে যে তোমার স্বাদ গ্রহণ করতে হবে, আবার অন্য আয়াতে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে থাকো সেইটা যদি এমন একটা অট্টালিকা হয় যেটা তোমাকে সব আটকায় রাখছে, যে তুমি এখান থেকে কোনোভাবেই তোমার মৃত্যু হবে না। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমন কোন যদি ঘর থাকে সেইখানেও তোমার মৃত্যু চলে যাবে, মৃত্যুবরণ করতে হবে, কোনো অবস্থাতেই তোমার মৃত্যু এড়ানো যাবে না। অথচ আল্লাহ তাআলা আবার বলতেছেন যে ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ব্যতীত, আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হইয়া। দেখেন বারবার বলতেছে তোমরা মরো না পরিপূর্ণ মুসলমান না হইয়া। এই কবরে আইসো না পরিপূর্ণ মুসলমান না হইয়া, কারণ এই কবর অনেক আযাবের জায়গা, এই জাহান্নাম অনেক আযাবের জায়গা। তো আমরা এর জন্য কোরআনের পিছনে সময় দিই, জানো, বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করে, অবশ্যই শুদ্ধ হবে।
যদি এইটা বলি শুদ্ধ হয় না শুদ্ধ হয় না, এই বইলে কিয়ামতের দিন দাঁড়াইতে পারবো না। জি আব্দুল আজিজ ভাই পড়েন, পড়া দিবেন নাইলে আমরা পড়ার সামনে যাব। হুজুর জি জি আমি হ্যাঁ ওয়াকিল ইসলাম ভাই বলেন, কি বলছেন? এই যে আমরা এখানে এই যে সাইয়াস সাইয়াস লাইনটা আমি টেনে পড়ি সবসময়, এই যে লাস্টে লাহাবিউ ওমরাতু, পারবেন, আমি সমস্যা নাই। আসলে পড়া ঠিক আছে বলে আমি থামলাম, পরে আমি সমস্যা নাই, টেনে এখানে সমস্যা নাই। এখানে আমি বলছিলাম যে যেহেতু আমাদের এটা অক্ফে তাম আছে একটা, অক্ফের এই যে চিহ্নটা, এই যে আয়াত নাম্বার, এটা হচ্ছে অক্ফে তাম, এটা অক্ফ করা জায়েজ এবং এটা অক্ফ করা উত্তমের মধ্যে পড়ে। আবার উপরে যে লাম আলিফ আছে এটা দিয়ে অনেকে মিলায়, উপরে লাম আলিফ হচ্ছে অক্ফে লা তাকফ, এটা আয়াতের মাঝে থাকলে হয়, এটা পড়া হচ্ছে মানে থামা যাবে না। কিন্তু যেহেতু আয়াতের মাঝে না, আয়াতের শেষে, এই লাম আলিফের কোনো এখানে ভ্যালু থাকে না। কিন্তু আমরা চাইলে এখানে দুই জায়গায় থামতে পারি, আমরা চাইলে এইটাকে এটাকে মিলাই পড়তে পারি, আমরা চাইলে পরেরটাও মিলাই পড়তে পারি। আমি পড়ি, ঠিক আছে? سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। এবার পুরাটা মিলাই। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। কোনো সমস্যা নেই, একটা কোনো সমস্যা নেই যে না জায়েজ হয়েছে। এবার سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। أبد سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। আপনারা এভাবে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা তাজবিদ হরফের উচ্চারণের দিকে বেশি বেশি খেয়াল করেন, এগুলো হচ্ছে তাজবিদের মূল ভুল, লাহনে জালি যেটা। যে আব্দুল আজিজ ভাই বলেন, পড়া দিবেন নাকি পড়ব একটু যাব? আমার হবে না। ভালো লাগতেছে নাকি এতে? আচ্ছা, সেটা হচ্ছে যে পড়াশোনায় তবে ভুল হোক সঠিক হোক সেটা শুনে শুনাইতে যাই। আমরা সামনে যাই, আগামী দিন না হলে একটু পড়া দিয়ে। সূরাতুন নাসর শব্দটা হচ্ছে নাসরুন। নাসরুন শব্দের অর্থ হচ্ছে সাহায্য। নাসরুন শব্দের অর্থ কি? সাহায্য। ওই কি সাহায্য? যে মানুষকে সাহায্য করি আমরা এভাবে, তো এটা মূলত আল্লাহর সাহায্য সম্পর্কে বোঝাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিকে মক্কা জীবনে দাওয়াত দিতেন, তখন দেখা যায় যে হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউ দাওয়াত গ্রহণ করতো না, কেউ করে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা হতাশা কাজ করতেছিল যে কি ব্যাপার, কেউ দাওয়াত গ্রহণ করতেছে না। আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, কিন্তু মুসলমান হওয়ার সংখ্যা ছিল মাত্র 40 জন, মাত্র হাতে গোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এইগুলো নিয়ে অনেক হতাশ হয়ে গেছেন যে কেউ দাওয়াত গ্রহণ করতেছে না। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছেন যে ইদা, হ্যাঁ যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। ফাতহুন অর্থ কি? বিজয়। একটা সূরার নাম আছে সূরাতুল ফাতহ, ওই সূরাটার নাম দেওয়া হয়েছে এই কারণে, কারণ ওটার মধ্যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়ের কথা বলা হয়েছে। এটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময় যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, ওইটা মুসলমানদের জন্য ছিল বিজয়, ঠিক আছে? তো এর জন্য ওইটার নাম দেওয়া হয়েছে ফাতহ। ফাতহ অর্থ হচ্ছে বিজয়। ইদা যখন, যা আসবে, নাসরুল্লাহ নাসরুন সাহায্য আল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং আল্লাহর বিজয়, ঠিক আছে? আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ নবী আপনি কি চিন্তা করেন না, যখন আল্লাহ সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতা ওয়াও এবং রাআইতা দেখবেন, হ্যাঁ চোখ দিয়ে দেখবেন। আমরা বলি না দেখবেন আনে আপনি, কি হয় এরকম, ওয়ারাআইতা দেখবেন, আর নাসা মানুষ, ইয়াদখুলুনা প্রবেশ করতে থাকবে। দাখালা অর্থ প্রবেশ করা, এটা মাজির সিগা মানে প্রবেশ করা, দাখালা ফেলের প্রবেশ করা। ইয়াদখুলুনা করতেছে, করবে মানে করতে থাকবে, এটা হচ্ছে মুজারি সিগা। তো ইয়াদখুলুনা তারা প্রবেশ করতে থাকবে। কোথায় প্রবেশ করবে?
ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে 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 দলে। যখন দেখবেন আপনি চোখ দ্বারা মানুষ দলে দলে এই আল্লাহর দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, এই জীবন বিধানের মধ্যে প্রবেশ করবে, ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ, আপনি তখন প্রশংসা করেন, সুতরাং সাব্বিহ, আল্লাহর তাসবিহ পড়েন। তাসবিহ মানে কি? প্রশংসা করা। আল্লাহ তাসবিহ পড়বেন, জিকির করবেন, প্রশংসা করবেন, বিহামদিন, আল্লাহর প্রশংসা, তাসবিহ পড়বেন, আল্লাহর প্রশংসা, রব্বিকা, আল্লাহর, আপনার রবের, ওই এটাই বলতেছে, মানে পুরোটা। আপনি বেশি বেশি তখন তাসবিহ পড়বেন, প্রশংসা করবেন আপনার রবের। ওয়াস্তাগফির, এবং আপনি তাওবা করবেন। হ্যাঁ, আপনি তাওবা করবেন, ইস্তেগফার করবেন, আপনি অনুশোচনা করবেন। এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করছেন তা না। তাওবা শুধুমাত্র গুনার জন্য হয় না, তাওবা মানুষের মর্যাদা বৃদ্ধি করে। বেশি বেশি তাওবা করা, সারাদিন আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, আপনি বসতেছেন আস্তাগফিরুল্লাহ। এভাবে তাওবা করলে কলব, মানুষের মধ্যে একটা কলব থাকে যেটার মধ্যে গুনার কারণে এটা জং ধরে, এটা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। তাওবা করলে আপনি যে কোনো নেকির মধ্যে মজা পাবেন। তাওবা করলে আপনার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে। তাওবা করলে আপনি যে কোনো জোর, গায়ের শক্তি বৃদ্ধি পাবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাওবা করলে শক্তি বৃদ্ধি পায়, তাওবা করলে গুনাহ মাফ হয়, তাওবা করলে জান্নাত সহজ হয়ে যায়, তাওবা করলে ঈমান বৃদ্ধি পায়। তো এর জন্য বেশি বেশি তাওবা করা। আমরা অনেকে জিজ্ঞাসা, হুজুর এই দোয়া শিখাই দেন, ওই দোয়া শিখাই দেন, কেমনে জান্নাতে যাইতে পারি, কিন্তু আমরা সহজগুলো শিখি না। তাওবা করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার এই তাওবা করা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, সহজ, কিন্তু আমরা এগুলো করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা করতেন। তার কি গুনাহ ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, কিন্তু তাওবা করতেন কেন? কারণ তার মর্যাদা আরো বৃদ্ধি করে দিত আল্লাহ। তো মর্যাদা বৃদ্ধির জন্য তাওবা করতে হবে। তো এটা বলতেছেন যে তাওবা করবেন, এবং ইন্নাহু, নিশ্চয়ই, কানা, ওই আল্লাহ রাব্বুল আলামিন, তাওয়াবা, এই অনুশোচনা, এই যে আপনি অনুশোচনা করতেছেন, আপনার মধ্যে একটা আছে যে কেন আসতেছেন, আপনি হতাশ হয়ে গেছেন, এটা আল্লাহ তাআলা কবুলকারী, আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ অনুশোচনা, যে অনুশোচনা করে তাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এইটা আল্লাহ রাসূলকে বলছেন এমন না, এটা আমাদের জন্য বুঝে দিয়েছেন, এটা সবাইকে বুঝাইছেন যে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে কি বলছেন? লা না তাকুনাতু, কখনো কখনো, কশিন কালেও তোমরা নৈরাশ হয়ে না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে কখনো নৈরাশ হয় না। যত বড় গুনাহ করছো সেই অবস্থাতেই তুমি তওবা করো, তোমার তওবা কে কবুল করবেন? আল্লাহ তাআলা। একটা হাদিস, একটা ঘটনা আছে, একটা ঘটনা পাওয়া যায়, আমরা তেলাওয়াতে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে যে এক লোক সারা জীবন, 70 বছরের জীবনে, 70 বছর, 70 বছর তিনি বন জঙ্গলে এরকম বসে পড়তেছেন সনাদু সনাদুন সনাদুন সনাদু 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 সনাদু। মানে তার একটা এরকম মূলত মানে ঈশ্বর ছিল বা দেবতা মনে করতো, তার জিকির করতো সে সারাদিন, সনাদু সনাদু এরকম করতে। একদিন একদিন ভুল ক্রমে বলছেন কে? সমাদু। বলেন তো কোথায় আছে? আল্লাহু সমাদ। আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম, শুধু একবার বলছে সমাদু, বের হয়েছে মুখে ভুলে, সাথে সাথে আল্লাহ তাআলার ওই আরশ থেকে শব্দ চলে আসছে যে বান্দা আমি তো এখানে। এটা বলার সাথে সাথে উনি বেহুশ হয়ে গেছেন। এরপরে আবার হুঁশ ফেরার পরে বলতেছেন আমি কার এই করলাম 70 বছর, আর আমি একবার ডাকলাম সাথে সাথে সাড়া দিল। তো এই ঘটনা দ্বারা আল্লাহ ওয়ালা যেটা বুঝাতে চাইছেন যে বান্দা যত দূরে যায় আল্লাহ তত আশা করে যে বান্দা কখন ফিরে আসবে, কখন ফিরে আসবে। একজন গুনাহগারের তওবা যেভাবে কবুল হয়, একজন দরবেশের তওবা, একজন নামাজির তওবা ভাবে কবুল হয় না। কেন? একজন খুব বেশি পরেজগারের তওবা কবুল হয় না, কারণ কোন নামাজির মধ্যে ভাব থাকে আমি বড় নামাজি, আমার তওবা তো কবুল করবেই আল্লাহ, যাবে কই?
দানশীলের থাকে আমি তো দান করি, আর যে ব্যক্তির পরেজগার সে চিন্তা করে আমি তো বড় পরেজগার, এর মধ্যে একটা রিয়া থেকে যায়। কিন্তু যে ব্যক্তি তওবা, যে ব্যক্তি গুনাহগার, তার কোনো কিছু থাকে না, সে খালি চিন্তা করে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া আমার কিছুই নাই, তওবা কবুলকারী শুধু তুমি, তুমি ছাড়া আমার আর কিচ্ছু নাই, কোনো কিছু পাওয়ার নাই, কোনো কিছু দেওয়ার নাই তোমার কাছে, শুধু তুমি তোমার বান্দাকে মাফ করো। তো এইভাবে নিষ্প্রাণ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, তাওবা করতে হয়। তো এর জন্য আমরা বেশি বেশি তাওবা করব, যত বেশি তাওবা করব তত বেশি কি হবে, আমাদের রিজিক বৃদ্ধি হবে, আমাদের কল পরিষ্কার হবে, আমরা ইমানে শক্তি পাবো। তো এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাহু কানা তাওয়াবা, যত যাই হোক ইন্নাহু কানা তাওয়াবা, সকল অবস্থাতেই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। এই আয়াতেরই ওই আয়াত হচ্ছে তাফসীরে যে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, সেটা যে কোনো অবস্থায় হোক, কোশ্চিন কাল হলেও এটা তওবা করবেন। তো আমরা সূরাতুন নাসর তেলাওয়াত করার সময় আল্লাহ রাসূলকে এইটাই শিখাচ্ছেন যে যখন আসবে, ইদা যখন আসবে, যা ইদা যখন যা আসবে, যা আসবে, নাসরুন সাহায্য, আল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ ওয়াও এবং আল ফাতহুন বিজয়, যেটা বললাম এই মতন সূরাতুল ফাতহের একটা সূরাই আছে, যখন আপনাদের কাছে আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়াও এবং রাআইতা দেখবেন চোখ দ্বারা, আন্নাসা মানুষগুলো, ইয়াদখুলুনা প্রবেশ করতে থাকবে, মুজারি মানে ভবিষ্যতে করতেই থাকবে করতেই থাকবে। মুসলিম ছিল কয় বিরাজে, কত ছিল 1,10,000, হ্যাঁ মতান্তর 1,10,000, তার কমও ছিল। সেইখানে আজকে কত, আজকে যদি আমরা দেখি আজকে কত 200 কোটি। একটা হিস্টোরি বলতেছে যে 2050 সালে 50-50 হবে সারা বিশ্বে, 2070 সালে গিয়া মুসলিম জনসংখ্যা হবে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি। ঠিক আছে, মুসলিম জনসংখ্যা, প্রত্যেকটা দেশ মুসলিম জনসংখ্যার অধীনে চলে আসবে, এটা আল্লাহর রহমত। কিন্তু ইমানদার নাই, আমরা ওমর নাই, আবু বকর নাই, খালিদ ইবনে ওয়ালিদের মতন একজন নাই, শুধু ইমান মানে মুসলিম আছে নামে। তো ফি দীনিল্লাহ, তারা কি করবে, ধর্মের মধ্যে আফওয়াজা দলে দলে প্রবেশ করবে, ফাসাব্বিহ, এবং তখন আপনি কি করেন, সুতরাং তখন আপনি বেশি বেশি আল্লাহর জিকির করবেন, হামদুন প্রশংসা করবেন, রব্বিক আপনার রবের, ওয়াস্তাগফির এবং আপনি তাওবা করবেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা অবশ্যই তাওবা কবুলকারী। আমরা তেলাওয়াতের সময় মনে থাকবে না, সূরা পড়ার সময়, নামাজের সময়, আমি কিন্তু প্রায় নামাজে এই সূরাটা পড়ি এবং পড়তেও মজা। চলেন আমরা একটা ক্লাস শুনে যাই, মানে পড়ার মধ্যে মজা কি, তারপর আমরা তেলাওয়াতে যাব। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। নামাজের মধ্যে বেশি বেশি এই সূরা তেলাওয়াত করার চেষ্টা করবেন। আরেকটা মজার বিষয় বলি এই সূরা সম্পর্কে, আপনারা জানেন কোরআনের সর্বশেষ পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে কোন সূরা? সেটা হচ্ছে এইটা, সূরাতুন নাসর, সর্বশেষ নাজিলকৃত সূরা, সর্বশেষ পরিপূর্ণ সূরা। আয়াত নাজিল হয়েছে এরপরেও, একটা আয়াত আছে না, রদিতু বিল, একটা আয়াত আছে যে আপনার ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে হে নবী। এইখানে যে আয়াতটা আছে, ওই আয়াতটা হচ্ছে আপনার হচ্ছে শেষ আয়াত,
কিন্তু পরিপূর্ণ শেষ সূরা হচ্ছে সূরাতুন নাসর। এরপরে পরিপূর্ণ কোন সূরা একসাথে, পরিপূর্ণ সূরা বলতে একসাথে নাজিল হয়েছে এমন কোন সূরা নাই যেটা সূরা নাসর ছাড়া। আর প্রথম আয়াত হচ্ছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি। কিন্তু পরিপূর্ণ সূরা প্রথম নাজিল হয়েছে কি? সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ, ফাতিহা যেটা। আচ্ছা চলেন আমরা আগে তাসবিদ গুলো দেখি। হামজাজের ই, জাল খালি এর জবর দা, ইদা, এটা কি মাদের হরফ। আমার সাথে পড়েন সবাই। হামজাজ ই, জাল খালি আলিফ জবর দা, ইদা। পড়েন। হামজাজের ই, ইদা, ইদা। জিম খালি আলিফ জবর যা, হামজা জবর আ। মাদের হরফের বামের হরফে, মাদের হরফের বামের হরফ, মাদের হরফের বামের হরফে হামজা থাকিলে মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হয়। যা আ, মনে আছে 4 আলিফ মাদের একটা শেষ মাদ ছিল মাদ্দে মুত্তাসিল, এই যে গোল হামজা। এরপর নুন সাদ জবর নাস, র লাম পেশরুল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকিলে ওই আল্লাহ শব্দকে পুর করিয়া পড়তে হয় ল। কি হলো? নাসরুল্লাহ। হাজের হি, নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফাতাহা জবর ফাতহ। বলেন কি বলছি? মনে আছে বলছিলাম যে আমাকে শেষের হরফ যদি গোলতা থাকে তাহলে গোলহা পড়তে হবে, 2 জবর থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে। শেষের হরফটা খালি আলিফ ওয়াও ইয়া থাকলে তার আগের হরকতকে 1 আলিফ টেনে পড়তে হবে। আর বাকি সকল অবস্থায় কি করতে হবে? জজম দিতে হবে। এখন এই জজম কোথা দিয়ে পাবে? ফা এর জবর দিয়া হাকেও আপনাকে জজম দিতে হবে। তাহলে বানানটা কিভাবে বলবেন? ফাতাহা, তিনটা বলবেন, তিনটা, দুইটা জজম দিতে হবে একসাথে। ফাতাহা জবর ফাত। বলেন ফাত, এই ফাত ধরবে সাথে হায়ের উচ্চারণ হবে। ফাতাহা জবর ফাত। হ্যাঁ, আব্দুর রহমান ভাইটা হইতেছে ফাত, গলার মধ্যে যেতে হবে ফাত। সবাই বলেন ইদা জাআ, ইদা জাআ নাসরুল্লাহি, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح। এতক্ষণ কি শব্দ কম শোনা গেছে নাকি? খেয়াল করি না, মাফলার ছিল তো, মাফলার ছিল, এখন শীত তো খেয়াল করা হয় না মাফলারে। ইদা যা, ইদা, ইদার কিন্তু নরম করতে হবে, যা কি করতে হবে? শক্ত। ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হ্যাঁ আব্দুল আজিজ ভাই, নাস না, কি হবে? নাস, নাস, নাস। ঠিক আছে, ওয়াও সামনে রায় ধরি, ওয়াও জবর ওয়া, র জবর র, অর। হামজা জবর, হামজা ইয়া জবর আই,
তা নুন জবর তান تا نون جبر অরাআইতান ورأيت নুন খালি আলিফ জবর না সিন জবর সা نون خالي নাসা ناس নুনটাকে কি করতে হবে বলেন তো গুণনা করতে হবে না جي কি গুণনা হবে বলেন واجب قلنا ওয়াজিব গুণনা নুন ও মিমে তাজিদ থাকিলে ওয়াজিব গুণনা করে পড়তে হয় অরাআইতান নাসা হ্যাঁ আবার বলেন অরাআইতান নাসা ورأيت অরাআইতান নাসা ورأيت ইয়াদাল জবর ইয়াদ يا ذا الجبل কলকলা হবে কি হবে কলকলা কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলা বা অকলকলা অর্থ কি প্রতিধ্বনি বা ধাক্কা পাল্টা আওয়াজ করে পড়তে হয় ইয়াদ ইয়াদ হ পেশ খু লাম ওয়াও পেশ লু খুলু নুন জবর না ইয়াদ খুলুনা ইয়াদ খুলুনা ইয়াদ 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 কলকলা ইয়াদ খুলুনা يدخلون يدخلون أرأيت الناس يدخلون فياجر في دل ياجر دي نون لام جر نيل في دين لام خرا جبل لا দেখেন কো লা বললাম কে এটা যদি ল হইতো তাহলে ল বানান করতাম লা হইছে কেন আল্লাহ শব্দের ডানে কি আছে জের আছে জের থাকলে কি করতে হবে সদা সর্বদা চিকন চিকন মানে কি লা পড়া আর মোটা মানে কি ল পড়া মোটা মানে ল পড়া ফি দীনিল্লাহ হাজের হি ফি দীনিল্লাহি হ্যাঁ বলেন ফি দীনিল্লাহি হামজা ফা জবর এফ ওয়াও ওয়াও খালি আলিফ জবর ওয়া এফ ওয়া জিম দুই জবর জান বলেন আপাতত বলেন দুই জবরে গোলতা ব্যতীত দুই জবরে ওয়াকফ করিলে এক জবরকে মনে মনে বাদ দিয়া আর এক জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে কোন মাদ বলে কে বলতে পারবেন মাদ্দে আওয়াজ মাদ্দে আওয়াজ মনে আছে এটাকে কি মাদ বলে মাদ্দে আওয়াজ মাদ্দে আওয়াজ আফওয়াজা বলেন সবাই আফওয়াজা 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 في دين الله في دين الله أفواجا এবার উপর নিচ মিলাই পড়তে হবে ঠিক আছে أرأيت الناس يدخلون في دين الله أفواجا wait হ্যাঁ
أرأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا واو جوغمنا في دين الله أفواجا في دين الله أفواجا أفواجا فاجبر فاسين بجبر سبح حاجر حي فسبح فاجبر فا سين باجبر سبح حاجر بح سبح فسبح باجر بي حاميم جبر حمدل جردي بحمدي এইখানে হাম গুণনা করা যাবে না, কারণ কি মিম সাকিন কে জজমালিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে বা আসলে গুণনা হয়, মিম আসলে গুণনা হয়, বাকি কোনো হরফে কি হয় না, গুণনা হয় না। তাহলে দাল আছে গুণনা হবে না, অনেকে বিহামদি পরে, এটা ভুল হবে। বিহামদি ফাসাব্বিহ বিহামদি বলেন। ফাসাব্বিহ হলকের মধ্যখান, বিহামদি হলকের মধ্যখান, ফাসাব্বিহ বিহামদি ফাসাব্বিহ বিহামদি। বেহ পড়া যাবে না কিন্তু, বেহ পড়েন না, কি হবে বিহ হবে, বেহ হবে না। ফাসাব্বিহ বিহামদি। رب جبر رب جربي ربي كف جبر ك ربك واو سين جبر وس تا غن جبر تغ فا راجر فير হাতে জজম বলেন, হাতে জজম। এবার পড়ি ফা র হাজের ফির, ওই প্রথম আয়াতের মতন, ফা র হাজের ফির। ফির কি এখানে হাটার উচ্চারণটা গম্ভীর করতে হবে, ফির 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 ফির। ওয়াস্তাগফির فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। ওয়াজিব গুন্না, নুন মিমে তাসদিদ থাকলে কি করতে হবে, ওয়াজিব গুন্না। এরপর হা উল্টাবে, হু এক আলিফ টানতে হবে, ইন্নাহু। হু কেন, হু কেন আব্দুর রহমান ভাই, হু হবে, হু হু হু, ইন্নাহু। এই হু হচ্ছে প্রোনাউন, সর্বনাম। কোন প্রোনাউন? এখানে অর্থে দেখেন আল্লাহ নাই, বলছে যে নিশ্চয়ই তিনি কে, আল্লাহ তাওবা কবুলকারী, মানে তাওবা কবুল করেন কে, তিনি কে, আল্লাহ। হুটা হচ্ছে আল্লাহ হচ্ছে ইন্না। এজন্য দেখবেন অনেক জায়গায় এরকম জিকির দেয়, অনেক আমি দেখছি আরব দেশে বা অনেক তার্কি, বিশেষ করে তার্কিতে হু হু এরকম জিকির করে, যদি এটা জায়েজ নেই।
এভাবে কোনো নিয়ম নাই। জমির কখন হয়? জমির কখন হয়? হ্যাঁ, জমির হবে তখন। মনে রাখতে হবে জমির প্রোনাউন কখন হয়। আপনি প্রোনাউন দিয়ে কোনো বাক্য শুরু করতে পারবেন? ইংলিশে কোনো প্রোনাউনে দেখছেন বাক্য শুরু হয়েছে শি হি দিয়া? কখন হবে? তার আগের বাক্যে ওই প্রোনাউনের পার্সনের কি থাকতে হবে? নাম উল্লেখ থাকতে হবে। তারপরে এখানে আপনার এখানে কি করতে হবে? প্রোনাউন দিতে হবে। এখানে ওই ধরনের কোনো কারবার চলবে না। অনেকে জিকির করে কি ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা হবে? এটা হবে না। এটা কি জিকির হবে? কি লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন অনেকে দেখা যায় যে ধীরে করে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করতেছে। ঠিক আছে, জোরে আস্তে করেন, কিন্তু দুইটাই উচ্চারণ একবারে করতে হবে। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ। তাই আপনি যখন বলতেছেন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ, আল্লাহ ব্যতীত কি? ঠিক আছে। কাফ খালি আলিফ জবর কা, নুন জবর না, কানা। তা ওয়াও জবর তাও, ওয়াও খালি আলিফ জবর ওয়া, তাও ওয়া। বা দুই জবর বা। আমরা কি করছি? বানান ঠিক রাখবো, মাত করব, কারণ এটাই হচ্ছে আপনার সঠিক। ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, বাউয়া কেন? কানা এরপরে তাওয়াবা, তাওয়াবা, তাওয়াবা। চলেন আমরা নামাজে চলে যাই, মানে নামাজের মাসালায় চলে যাই, নামাজে না। আচ্ছা, আমরা সানা পড়ছিলেন সবাই? বাসায় বসে পড়েন, যেগুলো পড়ি আমরা। আমরা আজকে তাশাহুদ পড়বো। তাশাহুদ, তাশাহুদ অর্থ কি? শাহাদা দেওয়া। তাশাহুদটা আমরা পড়বো এখান থেকে, ঠিক আছে? আমরা বানান করব না, তাশাহুদে আর বানান যাব না, তাহলে আগাইতে পারবো না। কিন্তু শব্দ শব্দ বানান করে পড়বো, বান মানে ভাঙ্গে ভাঙ্গে পড়বো। আপনারা শব্দ ভাঙ্গে ভাঙ্গে আমার সাথে পড়েন। আত্তাহিয়াতু। হ্যাঁ, আত্মাতে টান দেবেন না। আর দেখেন, ভালো করে দেখে দেখে পড়েন, একটু ভালো করে দেখে পড়বেন। এখানে হরফগুলো আপনারা সব চেনেন, বানান চেনেন। কোনটা? এটা লম্বা হা না, এটা হিয়াতু বললে হবে। আত্তা হিয়াতু, হা বলতে হবে। আত্তা হিয়াতু, আত্তা হিয়াতু। এখানে দেখেন শ্বাস লাগবে না আমাদের, কোনো জায়গায় শ্বাস ধরে রাখার দরকার নাই। শব্দ শব্দ ভেঙে ভেঙে পড়েন, কোনো সমস্যা নেই। এটা কি দোয়া, হাদিস, এগুলো পড়া যাবে। লিল্লাহি ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু। আচ্ছা, এই শব্দটা একটু ভুল আছে, এটাকে আমি সামনে এডিট করে দিব না, আজকে খেয়াল করলাম। ওয়াসসালা ওয়া, ওয়াতে খারা জবর হবে, এটা এটা হবে তা, ঠিক আছে? ওয়াসসালা ওয়ানু না, ওয়াসসালা ওয়া তু। এগুলো একটু সূক্ষ্ম ভুল থাকে, আসলে খেয়াল করা হয় নাই। ওয়াসসালা ওয়াতু, ওয়াসসালা ওয়াতু। ওয়াত্তাইয়িবাতু, ওয়াত্তাইয়ি, কি হবে? ই, ওয়াত্তাইয়িবাতু। হ্যাঁ, এইটা একটা বাক্য, বুঝছেন? পুরাটা মিলে একটা বাক্য। মূলত এগুলো প্রশংসা করা হচ্ছে। আপনার নামে শুরু করছি, আপনার নামে সলাৎ পড়ছি, আপনার নামে আপনি পবিত্র, আপনার নামে দুরূদ পড়ছি। অর্থাৎ এই যে তয়্যিবাত, আপনি পবিত্র, আপনার নামগুলো পবিত্র, এভাবে।
এরপরে আবার আলাদা বাক্য যে হে নবী আপনার উপর সালাম বর্ষিত করতেছে, আপনার শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আরেকটা উত্তরে বলতেছে যে আসসালামু আলাইনা, শুধু আমার উপরে না আপনার উপরেও, ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, এবং যারা ইবাদতকারী আছে, বান্দা যারা আছে, বান্দা সলিহিন বান্দা যারা, সব বলছি না সবকিছুতে সলিহিন বলা হয়। জান্নাতে যাবে সলিহিন বান্দা। কে যাবে? সলিহিন। জান্নাতে শুধু নামাজে যাবে এমন না, নামাজ পড়লেই যে সে ভালো এমন না, নামাজ না পড়লেও সে ভালো না, নামাজ পড়লেও সে ভালো না। একদিকে নামাজ আল্লাহর হক, অন্যদিকে বান্দার হকও কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। একদিকে নামাজও পড়তে হবে, অন্যদিকে হারাম ছাড়তে হবে, সব রাখতে হবে। সে হচ্ছে কি? সলিহিন। তাদের কথা বলা হয়েছে যে তাদের উপরে শান্তি বর্ষিত হোক। এর পরেরটা হচ্ছে শাহাদা। কালিমা শাহাদা পড়ি না, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তিনি বান্দা। তিনি কে? বান্দা। তিনি বান্দা, তিনি গুলাম। মনে রাখবেন এই আকীদাটা শুধু আমরা মুসলিম এই আকীদার জন্য। তিনি বান্দা, তিনি গুলাম, তিনি আল্লাহর বান্দা। এই আকীদা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি মুসলমান হতে পারবেন না, তাহলে আপনি ইহুদি খ্রিস্টান হয়ে যাবেন। আবদুহু, তিনি বান্দা। এরপরে ওয়া রাসূল, তিনি রাসূল। তিনি আমাদের মতন আবার না, আমাদের মতন কি না, বান্দা না, তিনি একজন আলাদা বিশেষ রসুল। তিনি কি? রসুল, আল্লাহর প্রেরিত একজন বার্তাবাহক, যে সম্মানে আমরা কখনো উঠতে পারি নাই, উঠতে পারবো না। তো এইটা তার সম্মান, কিন্তু তিনি কিন্তু বান্দা। তার কিন্তু এমন মনে করার কিছু নাই যে তিনি আল্লাহ, যে মোহাম্মদ, যে আল্লাহ তিনি মোহাম্মদ, এরকম গান আছে না, এইসব গান গাওয়া শিরিক, এইসব কথা বলা যাবে না। আল্লাহ আল্লাহর জায়গায়। চলেন আবার পড়ি। আত্তাহিয়াতু التحيات লিল্লাহি, لله লিল্লাহি, লিল্লাহি, ওয়াসসালাওয়াতু, صلوات ওয়াসসালাওয়াতু, صلوات ওয়াত্তাইয়িবাত। থামা যায় এভাবে ইচ্ছা করলে, طيبات অথবা এরকম পড়তে পারেন ওয়াত্তাইয়িবাতু। والطيبات আসসালামু আলাইকা, السلام عليكم আসসালামু আলাইকা, السلام عليك আইয়ুহান নাবিয়্যু। أيها النبي হান্না কি হবে? হান হবে, হান হান। আইয়ুহান নাবিয়্যু, أيها النبي গলার মধ্যে জায়গা না আব্দুর রহমান ভাই। আইয়ুহান, মুখ থেকে আইয়ুহান, হান। আইয়ুহান নাবিয়্যু أيها النبي ওয়া রাহমাতুল্লাহি, ورحمة الله লাহি লাহি, লাহি হবে কেন? তাতে কি আছে? পেশ আছে। আল্লাহ শব্দের ডানে পেশ থাকলে কি হয়? পুর করে পড়তে হবে। এখন হয়তো সালাম দেবেন সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ না, কি হবে? তুল ল হবে, আরবিতে বলতে হবে ওয়া রাহমাতুল্লাহি। ورحمة الله হ্যাঁ, লাহি কেন? লহি, রাহমাতুল্লাহি رحمة الله ওয়া বারাকাতুহু। وبركاته আসসালামু আলাইনা السلام علينا ওয়া আলা وعلى ইবাদিল্লাহিস সালিহিন। الله الصالحين ইবাইন, ইবাদিল্লাহিস সালিহিন। عباد الله আশহাদু আল্লা ইলাহা। أشهد হাদু কেন হবে? হাদু হবে, হাদু। শাহাদাহ থেকে হাদু।
আশহাদু আল্লা ইলাহা আবার হাদু বলে, হাদু হাদু, আশহাদু গম্ভীর আওয়াজ, আশহাদু। এই যে হাদু, এটাকে গলার মধ্যে দিয়ে চাপ দিয়ে আনতেছেন। আশ, এখানে ধরেন আশ হাদু, হাদু, এখানে কোনো চাপ দেব না, আশ হাদু। হ্যাঁ, আশ হাদু আল্লাহ ইলাহা। আমরা তাসবিহ যেখানে পড়ছি সব জায়গায় কাজে লাগে। দেখেন আনলা আছে না, নাকি আল্লাহ আছে? কি আছে? আনলা। কেন আল্লাহ পড়ছি, লা পড়ছি? কারণ নুন সাকিন ও তানবিনের পরে লাম আসলে কি হয়? গুন্না ছাড়া মিলাইয়ে পড়তে হয়, ইদগামে বেলাগুন্না। দেখছেন বেলাগুন্না আছে, আল্লাহ। এরপর লা ইলাহা কেন টান দিছি 3 আলিফ? কারণ এটা হচ্ছে মাদের হরফ, এরপরে ই হামজা, লম্বা হামজা, এটা মাদ্দে মুনফাসিল, কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। তাসবিহ সব জায়গায় কাজে লাগে, খালি আমরা লাগাইতে পারি না, মানে আমরা জানি না, এর জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আযান আর ইকামত, এই দুইটা জিনিস কি বোঝেন তো? আযান আর ইকামত। আযান শব্দটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আযান ইকামত নিয়ে একটু ক্লাস হবে, যেহেতু অনেক সময় লাগে, আমরা দিতে পারি না শুদ্ধ করে। ঠিক আছে, এখানে ক্লাস কেটে যাবে। সকলে ভালো থাকবেন, ক্লাসে শুরু থেকে থাকবেন, আমরা অনেক অপেক্ষা করি, তারপর আসেন না। 10-15 মিনিট আমাদের জন্য অপেক্ষা করতে পারেন, আর ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে ওই সময় পড়লেন। ক্লাসে শুরু থেকে থাকার চেষ্টা করবেন। আগামীকালকে ইনশাআল্লাহ ক্লাস হবে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।